বন্ধুরা, আজকে আমি কাঁঠালের বিচি দিয়ে গরুর মাংস রান্না করব। তো আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। আজকে আমি গরুর মাংসটাকে কষিয়ে রান্না করব। আরেকদিন আমি রান্না দেখিয়েছি গরুর মাংসটাকে মাখিয়ে, আজকে আমি গরুর মাংস মশলা কষিয়ে রান্না করছি। এই দুইভাবেই আমি গরুর মাংস রান্না করি, যখন যেভাবে ইচ্ছা, মানে যখন যেভাবে আমি সহজ মনে করি, সময়ের উপর নির্ভর করে। তারপর আমি পেঁয়াজটাকে তেলে ভাজি করে ব্রাউন কালার করে নিব। তারপর দিয়ে দেবো গরম মশলা। একসাথে আমি দুইটাকে ভাজি করব। গরম মশলার স্মেলটাও বের হয়ে যাবে, ঘ্রাণটা বের হয়ে যাবে। অনেকক্ষণ কষিয়ে আমি পেঁয়াজটা কিন্তু নরম করে নিয়েছি। এখন আমি অ্যাড করব আদা রসুন পরিমাণ মতো। আমি 1 কেজির মতো গরু মাংস রান্না করছি, সেই পরিমাণে দেড় চামচ করে আমি আদা রসুন দিয়েছি। গরুর মাংসে একটু আদা বেশি দিবেন, রসুন কম দিবেন। আর মুরগিতে দিবেন আপনারা রসুন বেশি, আদা কম। তারপর দেখুন মশলাটা নরম হয়ে গিয়েছে, মানে কষানো হয়ে গিয়েছে প্রায়। মশলা কষানোর উপর নির্ভর করবে আপনার মাংসের মানে রান্নার টেস্ট। তারপর আমি অ্যাড করব গুঁড়া মরিচ, হলুদের গুঁড়া, তারপর জিরা, ধনিয়া গুঁড়া একসাথে দিয়ে দিয়েছি সব। তারপর আবার আমি মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে গরম পানি অ্যাড করব। দেখুন আমি ফুটানো গরম পানি অ্যাড করেছি। তারপর আমি এই পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব আমি। একদম পোড়া পোড়া হয়ে গেলে মশলাটা, তারপর আমি দিয়ে দিব গরুর মাংস এখানে। দেখুন মশলাটা খুব ভালো করে কষে গিয়েছে, একদম পোড়া পোড়া হয়ে গিয়েছে। তারপর আমি মাংসটা দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। মাংসটা দিয়ে এখন আমি খুব ভালো করে কষাবো এবং বারবার গরম পানি দিয়ে মাংসটা কষিয়ে নিতে হবে, যাতে মাংসটা নরম হয়ে যায়। আর রান্নায় সবসময় গরম পানি ব্যবহার করতে চেষ্টা করবেন, তাহলে রান্নার টেস্ট কিন্তু অন্যরকম থাকবে। রান্নার যে ঝোলটা আছে, আপনি ঝোল দিয়ে খেতে পারবেন, ঝোলের টেস্টটাই অন্যরকম হয়ে যাবে। ঠান্ডা পানি দিলে পানসে পানসে হবে তরকারি। তারপর আমি ঢাকনা দিয়ে বসিয়ে দেবো। ঠিক এইভাবে আমি 4-5 বার গরম পানি দিয়ে গরু মাংসটা সেদ্ধ করে নেব, কারণ গরু মাংস রান্না করতে একটু টাইম লাগে। তারপর আমি অ্যাড করব, দেখো, কাঁঠালের বিচি দিয়ে গরুর মাংস কিন্তু অনেক মজা। আপনারা যারা খান নাই একবারও ট্রাই করবেন। হ্যাঁ, এটা আমাদের দেশেও খুব, মানে আমাদের গ্রামে সবাই খুব পছন্দ করে, সবাই খায়। আর কাঁঠাল এমন একটা জিনিস, কাঁঠালের বিচিও ফেলানো যায় না, কাঁঠাল খাওয়া যায়। কাঁঠালের ছিকলা, কাঁঠালের ভিতরের ওই যে বুসলাটা, ওইটাও গরুকে খাওয়ানো যায়। এখন আবার আমি খুব ভালো করে কষিয়ে তারপরে ঝোল দিয়ে দিব, গরম পানি দিয়ে, ফুটানো পানি ঝোল দিয়ে দিব। চুলার আঁচ মিডিয়াম লোতে রাখবেন। দেখুন আমি কষিয়ে নিয়েছি। এখন আমি গরম পানি অ্যাড করব। ফুটানো গরম পানি দিয়ে আমি ঝোল দিয়ে দিব তরকারিটাতে। বাস, এখন ঢাকনা দিয়ে আমি বসিয়ে দিব। বাস দেখুন তরকারিটা কিন্তু একদম ঝোলটা শুকিয়ে গিয়েছে, একদম নামানোর মতো হয়ে গিয়েছে। এখন আমি ভাজা গরম মশলা, জিরা, গরম মশলা ভাজা এখানে অ্যাড করেছি। সুন্দর একটা ফ্লেভার হবে, তারপরে খেতেও খুব টেস্ট হবে। এখন আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে তরকারিটা আরেকবার একটু ফুটে উঠলে নামিয়ে নিব। বাস, হয়ে গিয়েছে আমার গরুর মাংস। দেখুন কত সুন্দর কালার হয়েছে। দেখুন আমি বাটিতে নিয়ে নিচ্ছি, কারণ এখন আমরা খাবো এটা।
দেখুন গরু মাংসটা কত সুন্দর হয়েছে, যেমন টেস্ট হয়েছে তেমন কালার হয়েছে, মানে অসম্ভব সুন্দর মজা হয়েছে। তো আপনারা যারা গরু মাংস দিয়ে কাঁঠালের বিচি দিয়ে এখনও খান নাই, আপনারা ট্রাই করবেন। আর আমার রান্নাটা কেমন হয়েছে আমাকে জানাবেন কমেন্ট বক্সে। দেখুন অসাধারণ সুন্দর হয়েছে। দেখুন তরকারিটা কত সুন্দর হয়েছে, ঝোলটা এত ঘন হয়েছে। সবাইকে ভিডিও দেখার জন্য সাথে থাকবেন, ভালো থাকবেন।